আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে। নদীর ধারের ছোট্ট একটি চর, দূর থেকে দেখলে মনে হবে যেন একদল মানুষ বনভোজনে মেতেছে, কিন্তু কাছে গেলেই ধরা পড়ে ভিন্ন বাস্তবতা। দিগন্ত জোড়া বালুচরের মাঝের এই ছোট্ট চরে বসেছে 10 থেকে 12 জনের ছোট্ট একটি জমায়েত। এক সময় যেখানে ছিল নৌকার রাজত্ব, সেখানে এখন হেঁটে পার হচ্ছে গরুর পাল আর ছোট যানবাহন। শুকিয়ে যাওয়া ব্রহ্মপুত্র যেন জানান দিচ্ছে তার নিঃশব্দ আর্তনাদ। বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এবং সঠিকভাবে ড্রেজিং না করায় মরাখালে পরিণত হয়েছে ব্রহ্মপুত্র নদ। নদীতে এমন পর্যায়ে খায়া পাচ্ছেন আর খায়েন না। আপনারা তো বেশি ক্ষুধা লাগে, এখানে পান্তা ভাত আছে, ভর্তা আছে, আপনার পেট ভরে খায়া যান। এরপরও আমাদের ময়মনসিংহের একমাত্র প্রাণ এই নদীটাকে বাঁচতে দিন। ব্রহ্মপুত্র আমাদেরকে বাঁচিয়ে রাখে, আর এই ব্রহ্মপুত্র দিয়েই আমরা বাঁচি, নিঃশ্বাস ফেলি। এই ব্রহ্মপুত্রকে লুভাতুর যারা বালু খেকু আছে এবং এই ব্রহ্মপুত্র চরকে যারা দখল করেছে, এই দখলের মাধ্যমে এই ব্রহ্মপুত্র চরকে এরা বিনাশ করে দিচ্ছে। আমরা চাই এই ব্রহ্মপুত্র আবার বাঁচুক, ব্রহ্মপুত্রকে নিয়ে আমরা বাঁচি। বালু খেকো আছে, নদীকে নষ্ট করেছে। আমরা এই প্রতিবাদ স্বরূপ আমাদের আজকের উদযাপন, এই বৈশাখী উদযাপন। এখানে মানুষের বার্তা দেওয়া যে আমরা নদীকে বাঁচতে দিতে হবে, নদী কেন্দ্রিক আমাদের জীবনধারা যেন অব্যাহতভাবে চলে, আমরা যেন সভ্যতার দিক দিয়ে আরও এগিয়ে যাই। পহেলা বৈশাখ মানে যখন চারদিকে উৎসবের আমেজ, তখন ময়মনসিংহের ব্রহ্মপুত্রের বুকে পালিত হয়েছে এক ব্যতিক্রমী আয়োজন। জৌলুস নয়, বরং মৃতপ্রায় নদীর প্রতি শৈল্পিক প্রতিবাদ জানাতে আয়োজন করা হয় বৈশাখী মজমা। যে মজমার শিরোনাম বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এটা কোনো উৎসবের দৃশ্য নয়, এটা একটি নদের গল্প। এত বাজেট গেল, বিগত সরকার গেল, এখন যারা আসছে তারাও হয়তো বা কাজ করছে বা করবে, কিন্তু দিন শেষে আমরা কি আসলে সেই লক্ষ্যে নদীটাকে রক্ষা করতে পারছি কিনা, বা যারা বালু খেকু যারা রয়েছে বালু উত্তোলন করে এই নদকে ধ্বংস করতে সেদিকে আগাচ্ছে কিনা, সেটা একটা বড় বিষয়। এবং তার চাইতে আরেকটা বড় বিষয় হচ্ছে যে আমাদের মূল ঐতিহ্য এবং সংস্কৃতিকে আমরা কতটুকু টিকে রাখতে পেরেছি। শিল্পীদের কণ্ঠে ভেসে আসে মেঠো সুর। নদের বুক জুড়ে সেই সুর যেন আরো স্পষ্ট করে তোলে নদীর হাহাকার। কেউ কেউ হাঁটু পানিতে নেমে দাঁড়াচ্ছেন, যে পানি আজ কেবল টিকে থাকার শেষ চিহ্ন। এই এত টাকা খনন করার পরে এবং আমরা নানানভাবে এটাকে কথা বলার পরও যে কান্না থামাইতে পারতেছি না। তো এই মনে হইলো যে আমরা ব্রহ্মপুত্রের এই বুকের মধ্যে এটা আমরা পালন করি, বৈশাখী উৎসবটা করি, যেখানে দেখা যাবে দুই দিকে একটু পানি আছে, মাঝখানে চর জাগছে। উৎসবের দিনে এমন নীরব প্রতিবাদ যেন মনে করিয়ে দেয় প্রকৃতিকে অবহেলা করলে একদিন উৎসবও হারায় তার রং।